নেতানিয়াহু শুন ইরানে হামলা কইরা তো আমাগো সব মিসাইল শেষ হইয়া গেতাছে, এখন মিসাইল পামু কইরে। গ্রাম ভাই শুনছি ভারতের নরেন্দ্র মোদীর নাকি কম দামে গোবর মিসাইল সেল করে, তাহলে চলেন তার কাছ থেকে কিনে আনি। ডোনাল্ড চল ভারতের মোদীর কাছে যাই। দারুণ আইডিয়া বেঞ্জামিন, আমার প্ল্যান রেডি, চল উঠে পড়ি। ওকে, মোদী আমাদের জন্য অপেক্ষা করছে। মোদী দাদা কি খবর, কেমন আছে? আরে ট্রাম্প ভাই ভালো আছি, তা কি মনে করে আসলেন? দাদা আপনি নাকি কম দামে গোবর মিসাইল সেল করেন, তাই? হ্যাঁ চলুন দেখায়। ট্রাম্প ভাই দেখেন তো এগুলো চলে কিনা, এগুলো একদম 100 টাকা করে বিক্রি করি। মোদী দাদা এগুলো তো অসাধারণ শক্তিশালী মিসাইল, এগুলো তো আধুনিক প্রযুক্তিকেও হার মানাবে, আমাকে এগুলো 1000 পিস দিন। নেতানিয়াহু শুন মোদীর কাছ থেকে মিসাইল তো কিনে আনলাম, তাহলে চল টেস্ট করে দেখি এগুলো কেমন কাজ করে। চলেন ট্রাম্প ভাই তাহলে টেস্ট করি। বাটন টিপ দেন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্প তোর চামচা নেতানিয়াহু নাকি তাই তুই আর ঠিক হইয়া গেছে? ঘটনা কি সত্যি নাকি? ইরানের গণমাধ্যম তো তাই বলছে। ঘটনা সত্যি হলে মনে শান্তি পাইলাম রে। আসসালামু আলাইকুম দিদি। দিদি ঘটনা সত্যি হইতেও পারে, কারণ আমি গত 2 দিন যাবত ওই ছাগলটাকে ফোনেও পাচ্ছি না। আচ্ছা দিদি একটা কথা বলেন তো, আমাদের পরাজয়ে আপনি এত খুশি হন কেন? কারণ তোরা হইলি বজ্জাতের হাড্ডি, সারা বিশ্বটাকে গোলমাল করে রাখিস। তার চেয়ে বড় কথা হলো তোরা ইসলামের শত্রু। তোদের পরাজয়ে খুশি হওয়া প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। Help me, nigga! Help me! Oh